দিয়েছিল আমাকে মারফত ওনাকে শরীয়ত, এটা ঠিক আছে কিনা? ঠিক আছে, যাই হোক শরীয়ত মারফত পালা। হ্যাঁ 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 ঠিক আছে। আরে রেলে তো জালার মধ্যে পড়ছি, শরীয়ত গাইলে ইমামতি করতে পারবো না, মারফত গাইলেও মুরিদ করাইতে পারবো না। আল্লাহু আকবার, দুইটার একটার মতো নাই। যাই হোক আমাকে দিয়েছেন ইলমে মারফত, ওনাকে দিয়েছেন ইলমে শরীয়ত। শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, যদি খাসিয়ত ভালো হয় নাকি? ঠিক ঠিক ঠিক। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে তরিকার অন্তর্ভুক্ত করে দেয়। তরিকার অন্তর্ভুক্ত যারা, তাদের ভিতরে হিংসা, নিন্দা, ঘৃণা, লজ্জা এগুলি একটু, বিশেষ করে অহংকারটা কম থাকে। তাই তরিকার প্রেমিক আশেকান যারা, শ্যামপুরি, জাকেরপাটি, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, চন্দ্রপুরি, আমার ভান্ডারি, কুতুববাগী, দেওয়ানবাগী, সমস্ত তরিকার প্রতি মাওলা আলীর পাক দরবার ভক্তি রেখে আমার একটি গান। মুর্শিদ চরণ মল্লধর, গুরুর চরণ মল্লধর, জীবন থাকতে ভুইল না লোহা, বানাইল রে কাঞ্চা সোনা, দয়াল গুণমণি গো লোহা, বানাইল রে কাঞ্চা সোনা। দয়াল চরণ যে করলো সাধন, আমার ময়ূর চরণ যে করলো সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখো, বানাইল রে কাঞ্চা সোনা, দয়াল গুণমণি গো লোহা, রে বানাইল রে কাঞ্চা সোনা। দয়াল নামে সাররে নিশা, দমের ঘরে কলপাতিয়া কইরা লোভা, করে নিঃশ্বাসকে করি আর বিশ্বাস, ভান্ডারি বিশ্বাসকে করি আরে বিশাল, দয়ালের নাম জপনা লোহা, কে বানাইল রে কাঞ্চা সোনা। দয়াল নামে যার ফুটেছে ফুল, ফুলের গন্ধে মন আনন্দ হইয়াছে আকুল, প্রেম বাগানে যার ফুটেছে ফুল, আর ফুলের গন্ধে মন আনন্দে হইয়াছে।
তোরা দেখলেই ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না। এ বানাইল রে কাকা। কালা সাকয় ওরে আমার সরলে গরল মিশাইয়া হারাইলি রত। কালা সাকয় ওরে আমার ভালো ও সরলে গো রল মিশাইয়া হারাইলি রত। সরল হইয়া আছে যেইজন তরিকার সরল হইয়া আছে রে যেইজন গরলে লাগ পাইব না লোহা। এ বানাইল রে কাকা। আজকে শরীয়ত মারফত পাল্লা সবাই করবেন আল্লাহ আল্লাহ। একটা ওল্লার একটা বল্লা, কেবা সিরে কারবা কল্লা, তোমরা হইলা মাঝি মাল্লা। এ আস্তে আল্লাহর সাথে আর শয়তানের সাথে যে ঝগড়াটা যুদ্ধটা কি নিয়া? হ্যাঁ, আদমকে নিয়া। আদমের বিষয়বস্তু কি এখানে? বিষয়টা কি? কিটা নিয়ে লাগলো কি? প্রথম যে মূল সূচনাটা কি নিয়া? এই তো আমার দাদা ভাই জ্ঞানী লোক পূজা বলাইছে। আল্লাহ কয়, আল্লাহ কিন্তু কয় নাই আমারে সেজদা দি, আল্লাহ কয় আদমের সেজদা দি। আর শয়তানে কয় না আল্লাহ ভি তোমারে সেজদা দিব। আল্লাহ কয় তুই দিয়ে আমার সেজদা দিয়ে আমারে পাবি কই? আল্লাহর চরণটা খুঁজা পাইব কই? কয় তুই আদমের সেজদা দে। কয় না আমি আদমের সেজদা দিব না। এই এজেন্ডা কিন্তু এই একটাই, সেজদা না দেওয়াতে ৯.৫ লক্ষ বছরের ইবাদত সব বরবাদ হয়ে গেল। আমার প্রশ্ন মুক্তা সরকার, আল্লাহ যেইটা কয় বর্তমানে আলেমরা এটা নিষেধ করে কেন? আল্লাহ বলে সেজদা দাও, আর জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে আসছে যে না হালাল ডারে হারাম কয়, হারাম ডারে হালাল কয়। মিরাজ ভাই অনেক পরিশ্রম করেন, অনেক গান গাওয়ান আমরা গাই, হুজুর গো দাওয়াত করে আনে। বর্তমানে ওয়াজের মার্কেট খুব জমজমা, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ নবীর গুণগান করে। কিন্তু একজনে আইসা কয় নবীর মাটি তৈরি, আপনারা রাজি আছেন? সবাই কয় জি 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 মাটির তৈরি। আরেকজনে কয় না নবী নূরের তৈরি, কয় জি 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 নূরের তৈরি। দুইজন আইয়া সমাজের মধ্যে ভেজাল লাগায় থুইয়া টাকা পয়সা লইয়া হেরা গিয়া খাসি মুরগি নাক দেখিয়া খায়, আর গন্ডগোলরা চা দোকানে ঘরের মধ্যে রাস্তায় ঘাটে সাধারণ মানুষ লাগে। কি আচ্ছা, আল্লাহ এক, কোরআন এক, নবী এক, তাহলে সাধারণ মানুষের মধ্যে গন্ডগোলটা লাগানোর দরকারটা কি? একজন আইসা কয় ইয়া নবী সালাম আলাইহি, আস্তে সবাই দাঁড়িয়ে আমার নবীরে ক্যাম করে। এখন ফেসবুকে দেখি ১০ জন থাকলে ৬ জন দাঁড়াইলে ৪ জনে মাথাটা নিচে দিয়ে চুপ করে বয়ে থাকে। মনের জিদ্দে খালি মোবাইলটারে আশ্রয়, মোবাইলটারে আশ্রয়। দেখছেন না আপনারা? তো নবীর নামে
কেউ দাঁড়ায় কেউ বসে থাকে, মাঝখানে হয় ঝগড়া। ও মুক্তা সরকার অনেকদিন পরে পাইছি। এরকম কেন? আমরা এক আল্লাহ, এক নবী, এক কোরআনের সংবিধান মানতে চাই, এত দ্বিমত কেন? এই জিনিসগুলি তুমি একটু সুন্দরভাবে ভাও করে দিবা। মুর্শিদ চরণ মল্লভ, মুর্শিদ চরণ মল্লভ, জীবন থাকতে ভুইল না লোহা। রাখ, একটা কথা ভিতর থেকে খালি খোসাইতাছে। মুক্তা সরকারের এখন ভালো সুনাম যেখানেই যাই নাকি। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে আছে স্বামী স্ত্রীকে তালাক দেয়। 1 তালাক কথাবার্তা বন্ধ, 2 তালাক বিছনাদারি আলাদা, 3 তালাক সম্পূর্ণ আলাদা। কিন্তু সংসদের মধ্যে পাস করলো আমাদের দাবি আয় হায় রে, এই আন্দোলনে মনে হয় নিজেও আসিল। কি দাবি? পুরুষরা আমাদের তালাক দেয়, নারীরা দাবি করলে আমরাও তালাক দেব। মানে প্রেসিডেন্টের ওয়াইফ আছে, মন্ত্রীর ওয়াইফ আছে, স্পিকারের ওয়াইফ আছে, বাড়িতে আইলে বাদ দেয় তো তরকারি দেয় না, তরকারি দেয় তো কথা কয় না। আমার দাবিটা সংসদে পাস করলে কি হয়ে যায়? পাস করে দিছে। তা কোরআনের মধ্যে যে তালাকটা, যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, পরবর্তীতে যদি স্ত্রী আনতে হয়, তাহলে এটা একটা হিল্লার ব্যবস্থা কইরা আনতে হয়। হিল্লা মানে আরেকজনের কাছে বিয়া দিতে হইব এবং তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নিশ্চিত হইতে হবে। ইসলামের মধ্যে 2টা জিনিস ঘৃণিত, একটা হইল তালাক, আরেকটা হইল ভিক্ষা, কিন্তু জায়েজ করে দিছে। কিন্তু আল্লাহ আল্লাহর নবীর কাছে ঘৃণিত, কিন্তু জায়েজ করছে। তা হিল্লা দিয়া এরপরে আনতে হবে। হিল্লা আবার কার কাছে দিতে হইব? অনেকে হিল্লা দেয় 40 গ্রাম 20 রে, দেখে যার লাঙ্গল আছে ফাল নাই, এরে 2টা লয়ে। কিন্তু না, কিতাবের মধ্যে আছে একেবারে নিশ্চিত হইতে হবে, মানে এইটা কাজটা তোমরা করো না, এই জন্য যাতে আরেকজনে এই কাজটা যত যাই এই তালাক শব্দটা যেন মুখে না আসে। তারপরে তো একটা ব্যবস্থা আছে বউডারে আনার জন্য। 1-2টা বাচ্চা কাছে আছে, পোলাপানি কান্দে, রাগের চোটে তালাক দিছি, হিল্লা মিল্লা যাই দিছি, বউরা যাতে ঘরে আনতে পারি। আমার প্রশ্ন এখন, যে নারীরা তালাক দেয়, এরা যদি স্বামীটারে ঘরে আনতে চায়, এটার কোনো হিল্লার ব্যবস্থা আছে কিনা? যদি থাকে এই বেটারে হিল্লা দিব থাকলে করতেইব। মুর্শিদ চরণ মল্লভ, মুর্শিদ চরণ মল্লভ, জীবন থাকতে এখান দিয়ে আসার সময় যুব দলের অনেক দাদা ভাইরা কয়, লতিফ ভাই আপনি তো অনেক পদের গান গান, আমাদের তারেক রহমান সাহেবকে নিয়ে, জিয়াউর রহমান সাহেবকে নিয়ে একটা গান গাবে। তা আমরা তো শিল্পী, মঞ্চে যখন আসি, ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান, ওরে বিএনপি হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ, এই নেতা কর্মীদের হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ। মিরাজ ভাই কই যায়? ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান, ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান, বিএনপি হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ, নেতা কর্মী হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ, ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান, ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান। কৃষক শ্রমিক মজুর
চাষি আমরা পিতৃরে ভালোবাসি কৃষক শ্রমিক মজুর চাষি আমরা তারেক রহমানকে ভালোবাসি ওরে প্রাণে প্রাণে মিশামিশি গাই বাউলের গান প্রাণে প্রাণে মিশামিশি গাই বাউলের গান ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দুয়াই আমরা করি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দুয়াই আমরা করি ওরে কবুল করো পাগবাড়ি আল্লাহ মহান বাগবাড়ি আল্লাহ মহান ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান ওরে আইরিন সরকার ধানের শীষে মিশে বসে সরকার ধানের শীষে ভালোবেসে আছে মিশে ওরে হৃদয়েরই মন উল্লাসে গাই বিএনপির গান হৃদয়েরও মন উল্লাসে গাই বিএনপির গান ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী করি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দুয়াই আমরা করি ওরে কবুল করো বাগবাড়ি আল্লাহ মহান কবুল করো বাগবাড়ি আল্লাহ মহান ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান সরকার ধানের শীষে ভালোবেসে আছে মিশে আইরিন সরকার বহের সরকার ধানের শীষে ভালোবেসে আছে মিশে হৃদয়েরই মন উল্লাসে গাই বিএনপির গান হৃদয়েরও মন উল্লাসে গাই বিএনপির গান ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান কৃষক শ্রমিক মজুর চাষি তারেক জিয়াকে ভালোবাসি কৃষক শ্রমিক মজুর তারেক জিয়াকে ভালোবাসি ওরে
প্রাণে প্রাণে মিশামিশি গাই বাউলের গান, প্রাণে প্রাণে মিশামিশি গাই বুয়ালের গান। ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান, ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান। বিএনপির হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ, এই নেতা কর্মীর হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ। ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান, ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান। ওরে নেতা কর্মীর হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ, নেতা কর্মীর হৃদয়ে ফুটলো পূর্ণিমার চাঁদ। ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান, ধন্য মায়ের পূর্ণ সন্তান তার সবাই, ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান, 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 ধন্য মায়ের পূর্ণ সন্তান তারেক রহমান। পালা দিয়েছেন এলমে শরীয়তের পালা, এলমে মারিফতের পালা। বাংলাদেশের তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাংলার প্রখ্যাত গায়ক আব্দুল লতিফ সরকার গান কমিটির পক্ষ থেকে উনি আজকে মারিফতের পালা নিয়ে চমৎকার করে গান রেখে কয়েকটি প্রশ্ন আমার কাছে করেছেন, ধন্যবাদ জানাই। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আমাকে দিয়েছেন এলমে শরীয়তের পালা নিয়ে গান করার জন্য। আমি কমিটিকে ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর পরিবেশ আপনারা দিচ্ছেন। পালায় যাওয়ার আগে 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, আমি তার প্রতি সালাম জানাই। শিল্পী যত বড় হোক যত ছোট হোক, সে কখনো মঞ্চে দাঁড়িয়ে গান করতে পারে না যদি শ্রোতারা তাকে সহযোগিতা না করে। আপনারা পরিবেশের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতেছেন, ধন্যবাদ জানাই সকলকে। পালানিয়া প্রথমেই দাঁড়ায়া মারফতের ফকির সাহেব উনি দাঁড়ায়া বলতেছে, হ্যাঁ রে নিয়া বিপদে আছি, মানে আমারে নিয়া বিপদে আছি। মহিলারা ইমামতি করতে পারে না, মহিলারা মুরিদ করতে পারে না। আপনারা বলছে কে মহিলারা ইমামতি করতে পারে না? মহিলাদের মধ্যে হাফেজ আছে না? আছে। মহিলাদের মধ্যে কি ইমামতি, মহিলারা মহিলাদের নামাজ পড়ায় না? পড়ায়। হয়তো পুরুষদেরকে পড়ায় না, কিন্তু মহিলাদেরও ইমাম আছে। মহিলাদের ইমামতি মহিলারা করে। আপনি ফকির মানুষ, আপনি এত কিছু জানবেন কই থেকে? এর জন্যই আপনি নামাজ কালাম মনে হয় করেন না, এর জন্যই আপনি এই কথা আপনি বললেন। ওই মহিলারা মুরিদ করতে পারে না। এখান থেকে আপনার কাছে একটা প্রশ্ন আমি করি আগে। এই বিশ্বের মধ্যে এমন একজন মহিলা পীর ছিল, সে মুরিদ করছে, তার হাজার হাজার ভক্ত আছে। তার পীরে তারে খেলাপতি দিছে। আমি জানতে চাই সেই মহিলা পীর সাহেবটা কে? তার পীরে তারে খেলাপতি দিছে, সেই তার পীরের নাম কি এবং তার বর্তমানে মাজারটা কই? ভালো ভালো। মহিলারা মুরিদ করতে পারে না। ওনার যেহেতু পালা, ওনার আজকে মারিফতের পালা, ওনার এই প্রশ্নটা ওনার মুখ দিয়েই আজকে স্বীকার করাই যে মহিলারাও মুরিদ করতে পারে নাকি। বলে
আল্লাহ বলে আদমকে সেজদা করতে, কিছু কিছু আলেম বলে সেজদা করা যাবে না। সেজদার একটা বিষয় আশয় আছে। আল্লাহর সেজদা আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য না না। আল্লাহকে যে সেজদা করা হয়, পীরাউলিয়াদেরকে সেই সেজদা করা হয় না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। পীরাউলিয়ার যারা ভক্তরা ভক্তি দেয়, তারা হলো সম্মানী। সেজদা যাকে বলা হয়, সম্মানী ভক্তি দেয়, তাদেরকে ভক্তি দেওয়া হয়। কিন্তু আল্লাহকে যে সেজদা করা হয়, সেই সেজদা কখনো পীরাউলিয়াকে করা হয় না। আল্লাহরটাই আলাদা, আর পীর মুর্শিদেরটাই আলাদা। তার ভক্ত তাকে কদমবুচি করতেই পারে, কিন্তু তাই বলে আল্লাহকে যে সেজদা করা হয়, সেই সেজদা পীরাউলিয়াকে কখনো করা হয় না। এটা একেবারেই আলাদা। কিছু কিছু আলেমরা আছে, তারা গন্ডগোল বাধায়, তারা দাঁড়ায়া নবীর নামে কিয়াম করে না। এই সম্পর্কে কথা বলতে হবে। আর একটা সম্পর্ক যে তালাক। পুরুষরা তালাক দিলে হিল্লা দেয়, হিল্লা দিয়ে আবার ঘরে তোলে। মহিলাদের তালাক দিলে, এই সর্বপ্রথম আমার এই তালাকের প্রশ্ন আপনি করলেন, বিষয়টা কি? এত তাড়াতাড়ি তালাকের বিষয় জানতে চান? এটা তো অনেক পরে করবেন আপনি তালাক তুলাকের ব্যাপারে, নাকি গান খালি কোন রকম গাইয়া শেষ করে গিয়াই এটা কার্যকর করবেন? আচ্ছা, প্রশ্নের জবাব দেই, একটা গান আগে করি। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। আসিলে না খেরি নবী লইয়া তাওহীদের বাণী, মন যাবে না কোরআন খানি শরীয়তের দায়রে।
মাঝি আর হবি কে আয় রে নবীর দিনে আয় রে নবীর দিনে আয় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় নবীর দিনে আয় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় দেতে পালে তুলে দেতে পালে তুলে দেতে পালে তুলে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা হাজার মানি কাঁদিলেই মুক্তা দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে আসলে হাজার মানি কাঁদিলেই মুক্তা ধরে ওই আমার দয়াল নবীর কত চোখে যাবে না আমার কাছে করে জিজ্ঞাসন তাহার কথার জবাব দিব শুনবেন আপনারা আসে কান শরীয়ত তরিকত হাকিকত
মারিফত, চারো তরিকায় আল্লাহ আল্লাহ রাসূলের পথ। তবে ঠিক থাকতে হবে আর যার যার খাসিয়ত, শরীয়ত তরিকত হাকিকত মারিফত, চারো তরিকায় আল্লাহ আল্লাহ রাসূলের পথ। তবে ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোনো তরিকা ঠিক নাই, যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে। দেখেন, মুসলমানের মধ্যে কিন্তু ভাগ আছে, সুন্নি আছে, ওহাবি আছে, এজিদি আছে, খারেজি আছে, বাবা আছে না? আমরা তো সুন্নি মুসলমান। মুসলমানের মধ্যে ভাগ আছে, ওহাবি আছে, খারিজি আছে, এজিদি আছে, আবার সুন্নি মুসলমানও আছে। যারা সুন্নি মুসলমান তারা কখনো আমার রাসূলকে অসম্মান করতে পারে না। একজন মেম্বার আসলে, একজন গণ্যমান্য ব্যক্তি আসলে, একজন এমপি আসলে, মন্ত্রী আসলে, চেয়ারম্যান আসলে মঞ্চে দাঁড়ায় সবাই সম্মান করে। আর যার জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, যিনি না হইলে 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও আল্লাহ সৃষ্টি করতো না। আল্লাহ নিজেই পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেই নবীকে দাঁড়ায় সম্মান করবে না, সে কখনো সুন্নি মুসলমান হইতে পারে না। আমি বেশি বলতে পারবো না, এখানে ইউটিউব চ্যানেল আছে, আমার যতটুকু বলার দরকার আমি ততটুকু বলবো, বেশি বলা যাবে না। আপনি আমার এমন কোনো প্রশ্ন করেন না যার জন্য আমার বিপদে পড়তে হয় জবাব দিতে গিয়া। কারণ কিছু কথা আছে জানি কিন্তু বলা যাবে না, বলতে গেলে আমার সমস্যা হবে। আমি নিজের সমস্যা তো নিজে ডাইকে আনতে পারি না। তবে আপনার প্রতি অনুরোধ থাকবে এরকম কোনো কথাবার্তা যেন না বলা হয় যার জন্য আমি বিপদে পড়ি, আপনিও বিপদে পড়েন। তাই মুসলমানদের জন্য যারা সুন্নি মুসলমান তারা কখনো এই কাজ করবে না। যারা সুন্নি মুসলমান না, যারা আমার নবীকে, আপনি একটা কথা বলছেন, যারা নবীকে মাটির নবী মনে করে, নূরের নবী মনে করে না, যারা নবীকে নিজের ভাই হিসাবে সম্বোধন করে, নাউজুবিল্লাহ মিন জালেক, তারাই এই কাজ করে। সুন্নি মুসলমান কখনো এই কাজ করতে পারে না। এই একটি কথার আমি জবাব গেলাম দিয়া, আর এক কথায় আমায় বলে দাঁড়াইয়া। শুনেন, একটা কথা আমি বলে রাখি, পুরুষরা তালাক দিলে এটা হিল্লা দেয় যদি আবার দুইজনই রাজি খুশি থাকে, আনতে মনে চায়। এটা হলো 3 মাস পরের কাহিনী। এই 3 মাসের মধ্যে যদি তাদের মন ভাব ঠিক হয়ে যায়, পুরুষ যদি মনে করে, ছোট বাজান, পুরুষ যদি মনে করে আমি রাগের মাথায় এই কাজ করেছি, আমার কথাটা, আমার এটা কাজটা করা ঠিক হয় নাই, নারী যদি মনে করে যে আমি, আমার সন্তান আছে, আমারও এই কাজটা করা ঠিক হয় নাই, আমরা দুজনে আবার একত্রিত হইতে চাই, 3 মাসের মধ্যে আর হিলা দেওয়ার প্রয়োজন মনে হয় না। 3 মাসের মধ্যে হিলার প্রয়োজন নাই। 3 মাস যদি পার হয়ে যায় তখন হলো হিলার একটা ব্যবস্থা করতে হয়, এটা শরীয়ত মোতাবেক। আর নারীরা যদি তালাক দেয়, এটার হিলার ব্যবস্থা কি? একটা কথা শুনে রাখেন, আপনারা বলি, নারীরা যেটা তালাক দেয় এটা কোনোদিন এটা আর আনে না। হ্যাঁ, নারী যদি তালাক দেয়া দেয় এটার কাছে আর জীবনে যায় না। এটার হিলার আবার ব্যবস্থা কি? আর যদি ধরেন যে মন মানসিকতা আবার চেঞ্জ হয়ে যায়, না জামু, তাহলে পুরুষের একটা হিলা দিতে হবে। ওই যে 80 বছরের বুড়ি দেখা, 80 বছরের বুড়ি দেখা ধরেন আমরা লতিফ সরকারের হিলা দিয়া, তারপর আবার
তারে জায়গা মতন পৌঁছে দেওয়া, এইরকম একটা শরীয়তের বিধান আছে। শরীয়তের বিধান মোতাবেক কাজ করতে হবে। আশা করি এর বেশি আমি আর বলতে পারলাম না এই কথা। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা হলো যে আপনার কাছে জানতে চাই, মসজিদের মধ্যে, মসজিদ ঘরের মধ্যে বিশ্বের একজন বিখ্যাত ওলি একটা চুরির বিচার করেছিল। মসজিদের মধ্যে বিখ্যাত একজন আল্লাহর একজন ওলি, সে একটা চুরির বিচার করছিল। শুধু তাই নয়, যে যে জিনিসটা চুরি করছিল ওই জিনিসেই সাক্ষী দিছে, মানুষের সাক্ষী দিতে আর প্রয়োজন হয় নাই। আমি আপনার কাছে জানতে চাই, মসজিদের মধ্যে আল্লাহর কোন ওলি একটা চুরির বিচার করছিল, সেখানে মানুষ ছিল কয়জন, চুরি করছিল কারা কারা, আর যে জিনিসটা চুরি করছে সে নিজেই সাক্ষী দিছে, আর যারা চুরি করছে তাদের আর সাক্ষী দিতে হয় নাই। সেই জিনিসটা কি জিনিস চুরি করছিল? আমি একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আশা করি সুন্দর করে মীমাংসা করবেন। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, নবীজি 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 আমার।
আরে কত বইতি কত জায়গায় বান্ধা থইছে কোনো ব্যাপার না। আসলে সত্য কথা কয়ে মইরা যাইবা, সত্য কথা বইলা মইরা যাইবা, মরতে তো একদিন হবেই। মিথ্যার আশ্রয় নেওয়ার দরকারটা কি? মুক্ত সরকারে গিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। যে আমরা নাই তোমার সাথে, এই মানুষ তো আমি না। তবে যাই হোক, চমৎকার বলেছে, প্রশ্ন করেছে কোন বীরের মাজার আছে ইত্যাদি। কি চুরি করছিল ও নিজেই স্বীকার করেছে। বাইরে সব কিছুর বড় পাপ সেটা হলো মিথ্যা কথা। আপনি বউরে খুশি করার জন্য 2000 টাকা দিয়ে সারিয়ে না কইবা 500 টাকা। বউ খুশি হইছে কিন্তু বুঝা ফেলাইছে আমার জামাই আমার লগে একটা মিথ্যা কথা কইল। অনেক সময় 3000 টাকা দিয়ে ইলিশ মাছ আনছে, ঘরের বউ খুশি, আবার কই কি লাগে এত দাম দিয়ে মাছটা আনছো? আরে না হস্তা কত 700 টাকা। বউ খুশি হইছে কিন্তু বুঝা ফেলাইছে আমার জামাই একটা মিথ্যা কথা কইল। মনে করেন একদিন গুরুর হাতে হাত দিয়া ভালো হয়ে গেছেন, খেলাফত দিছে, অনেক ভক্ত, সবাই পিসাব কয়, ঘরের বউ আর পিসাব কয় না। জিগায় কি গো সবাই আমারে পিসাব কয়, তুমি দিয়ে পিসাব কো না? কয় সবাই তোমারে চিনে না, এর লেগে পিসাব কয়। আমি চিনি তো, এর লেগে পিসাব কই না। এই তুমি আমারে কি চিনো? কয় তুমি যে মাঝে মাঝে মিথ্যা কথা বললো এইটা টের পাই। কারণ খাঁটি পিসাবরা মিথ্যা কথা কয় না। যার জন্য মিথ্যা কথা বলেন সেই আপনারে অবিশ্বাস করে, তাই মিথ্যা কথা মহাপাপ। কথাটা মনে আইছে বলে ফেলি। মুসানবীর আমলে এক ভক্ত আইছে মুরিদ হইব। মুসানবী মুরিদ করছে, কয়তায় আপনি মুরিদ হইছে, আপনি আমার গুরু, ক্ষুধা লাগছে খাওয়ান। 3টা রুটি ছিল জন্নার মধ্যে, একটা ভক্তরে দিছে, একটা নিজে খাইছে। তখন জিগাই ওইটা খাইব কে? আরে মাত্র খাইছস, ওইটা রইল, পরে দুইজনে ভাগ করে খামুনে। মুসানবী একটু বিশ্রাম নিতে চাই, চুরি করে রুটি খাই লিছে। এখন মুসানবী জিগায় জন্নার রুটি খাইছে কে? কয় আমি চোখ ছুঁয়া কই আমি খাই নেই। এক পদের মানুষ আছে গণ গণ কসম কাটে। মুসানবীকে খাস নাই? কয় না। কয় তো চল। নদী পার হয়ে যায় ওই পারে। এখন মুসানবী পানির উপর দিয়ে হাইটা যায়, ভক্তকে আমি যাবো কেমনে? কয় তুই আমার পাঞ্জামের মধ্যে ধর। দইরা নদীর ওই পার গেছে, কয় পানির উপর দিয়ে কেমনে হাইটে এলাম? মুসানবীকে আমি আল্লাহর নবী তো, আমি ইচ্ছা করলে পানি দিয়ে হাঁটতে পারি, বাতাস দিয়ে উঠতে পারি। সেই আল্লাহর দোহাই দিলাম, তুই কর রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। এই রুটির কথা কোন আবার ক্ষুধা লাগছে না? একটা হরিণের ডাক দিছে, শুয়া পড়ছে, জবাই করছে, এই হরিণ কাবাব বানায় খাইছে। অনেক ওই হরিণের ডাক দিলেন, আইয়া পড়লো, এই হরিণ খাইলাম। কয় আমি আল্লাহর নবী তো, হাজার হাজার হরিণ ডাকিয়া তোমারে খাওয়ামো, তুমি খালি সত্য কথাটা কো, রুটিটা কে খাইছে? ওই ঠেলামি করে আমি খাই নাই। আবার সন্ধ্যাবেলা কয় ক্ষুধা লাগছে, কয় ওই হরিণের হাড্ডি গুটি আছে, কয়েকটা হাড্ডি আমি রেখে দিছি, কয়টা হাড্ডিটা টোকা দাও। কয় না আপনি দেন। টোকা দিছে, হাড্ডি থেকে আরেকটা হরিণ হয়ে গেছে। আবার জবাই করে খাইছে। কয় আপনি হাড্ডি দিয়ে হরিণ বানাইলেন? মুসানবীকে আমি আল্লাহর নবী, পশম দিয়ে হরিণ বানাইতে পারবো, সেই আল্লাহর দোয়াই দিলাম, তুই ঘর রুটিটা কে খাইছে? কয় আমি রুটি খাই নাই। মুসানবীকে আমি আল্লাহর লগে ঠেলামি করি আর তুই আমার লগে ঠেলামি করো? কয় ওই যে বড় 3টা মাটির চাকা কোনো মতে বলে পাথর, কয় আন আমার সামনে। আনছে, ফু দিছে, পরে 3টা স্বর্ণ হয়ে গেছে গা। আরে এখন ওই ভক্ত কয় বাবা 3টা স্বর্ণ হয়ে গেল গা, ফু দিলেন, এটি কারে দিবেন? কয় একটা তুই নে, আর একটা আমি নেই, আর একটা জন্নাত থাকুক।
কয়তে বাবা জন্যটা কারে দিবেন? কয় যে রুটি রাখাইছে আমি হেরে দিয়ে দেব। সত্য দিয়ে দিবেন। কয় জন্যটা দিমু আমারটা দিয়ে দিমু। তবে রুটি আমি খাইছি, সত্য সত্য বলতেছি, তবে রুটি আমি খাইছি। স্বীকার করছে। কয় খাইছস? কয় হ। কয় তেনে স্বর্ণ লয়ে যা। মুসানবীর গতলে তোর তো স্বীকার করে দিলাম। 3টা স্বর্ণের চাকা লয়ে কয় বাবা আমি একটু পাইতে ঘুরাই। মনে মনে কে জীবনের পিসাবের পিছনে না ঘুরলে চলবো। কোথায় যা। একেবারে স্বর্ণ 3টা লইয়া জঙ্গলের রাস্তা দিয়া সরষের ডাকাইতেরা পাইয়া ছুরি দিয়া কোবাইয়া 14 না মারিয়া লাইছে। স্বর্ণ 3টা লয়ে গেছে গা। এই স্বর্ণ লইয়া যখন ডাকাইতেরা 3 জন যায়, অনেক 3 জনের মধ্যে গোলমাল লাগছে। 3 জনের মধ্যে ভিতরে ঢুকিয়া গেল এই 3টা কে নিতে পারে। একজনে বুদ্ধি করে স্বর্ণ তো পাইছি, ডাকাতি করতেইলাম, তোরা 2 জনে বাজারে যাই রুটি আনি মিষ্টি আনি খাই আর পর বাইতে যাবো। কইতে যা। ওই যায় আর বুদ্ধি করে 20 মাখাই আইনা ওগো খাওয়াই মেরিয়া লইব। একেবারে খাবারের মধ্যে 20 মাখাই আইনা একেবারে দোনোডারে দিছে খাইতে। আর 2টাই আগেই বুদ্ধি করে লইছে জ্বর আর স্বর্ণ দেওয়ার দরকার আইলে পিটাই হতাইলাম। ওই আয়া খাবার থুইতে না থুইতে পাথর দিয়ে ওর মাথাটা চুরমার করে লাইছে। অনেক 2 জনে গেলা শান্তি মতন খাইয়া বাক করে নেই। 2 জনে খাইয়া বিষের খাবার 2টা মরে দিছে। কেন বললাম? একটা মিথ্যা কথা, রুটি আমি খাই নাই। ওই মরল, 3 ডাকাই তো মরল। তাই অতি লোভে মহাপাপ। ওই যে মুক্তা সরকার প্রশ্ন করছে কয়জন ছিল? 12 জন আউলিয়া ছিল। মূল আউলিয়ার নাম মুনতালুল হাম। সেখানে একজনে রুটি খাইয়া ফেলাইছিল চুরি কইরা। সাক্ষী দিছিল পেটের রুটি যে আমারে খাইছে এই চোরায়। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতায়। তার শোনে ফাঁকি ঝুঁকি আর চলবে না, বারে বারে আর আশা হবে না।
আকাশে মানুষের কুলে কালিয়ার দিও না বারে বারে সাবধানে চলো রে মন ও হুঁশিয়ার বেলা যে তার বয়ে গেল আসে অন্ধকার মানুষ রূপে দেবতা হইবতা মানুষ রূপে দেবতা হইবতার ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না বারে বারে মহিলার মাজার আছে তিনি পিসাব খাজা বাবার মেয়ের নাম তার হাফেজা জামাল খাজা বাবার দরবারেই তার মাজার আছে খাজা বাবা তার খেলাফত দিয়েছিল একটু কইলেই তো হয়ে যায় এরা গান গাইব টাকা কামাইব সব কইব দুই একটা শক্ত কথা কইলে আমরা মহিলা মানুষ না আমরা ডরাই না এই যে চেয়ারম্যান সাহেব কত গণ্যমান্য লোক বই রইছে এদের সামনে দুই একটা দামি কথা না কইলে হয় কিরে ভাই কথা তো ঠিকই আমি তোমারে যা জিজ্ঞাসা করছি সব দলিল দিয়ে জিজ্ঞাসা করছি এই আসতে কই আমার বিপদে ফেলবে না কেন তুমি বিপদে ফেলবা সৌদি আরবের নবীর আমলে এক বউ স্বামীর বাপ ডাকছিল এটা কোরআনের সূরা মজদালার 1 থেকে 3 নম্বর আয়াত তখন দুইজনে ফয়সালা নিতে এলো নবী কাম তো হয়েছে গা কি এই বউ স্বামীর বাপ ডেকে লাইছে এটা কি তালাক হয়েছে গা তখন সাথে সাথে আল্লাহ সূরা নাজিল করলো এটার ব্যবস্থা কি আমি এখন মুক্ত সরকারের জিগামু তুমি জবাব দিবা কি গ্রামে এলাকার মধ্যে এরকম ঘটনা ঘটতে যেতে পারে না স্কুল জীবনে প্রেম করছে মন দিছে একজনের বাপ মায়ের যাইতে আরেকজনের কাছে বিয়ে দিয়ে দিছে অনেক বাসর করে গিয়া কই তুই আমার বাপ লাগোস আমারে ধরিস না এরকম হয় না তো একটা বিপদের সংখ্যায় এরা যদি জানে শেষ পর্যন্ত বাপ মায়ে কয় তুই যদি স্বামীর ভাত না খাস আমরা পিছকায় মরমু শেষে বাধ্য হয়ে স্বামীর ভাত খায় এখন বউ তো স্বামীর বাপ ডেকে লাইছে তো এটার ফয়সালাটা কি এই যে আমরা গান গাই আপনারা রাত্র জায়গা গান শোনেন হুজুরেরা যা কয় আমরা তাই কই হেরা যন্ত্র ছাড়া আমরা একটু যন্ত্র লই একই তো একই কোরআন হাদিস বুখারী শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ এগুলো আমরাও কই ওনারও কই এই ফয়সালাটা তুমি দিবা আমার জিজ্ঞাসা স্বামী যদি স্ত্রীর বাপ ডাকে স্ত্রী যদি স্বামী যদি আবার বউরে মাটাই চালায় এটা পবিত্র কোরআন মতে ফয়সালা নাকি জানা থাকলে হ করবা জানা না থাকলে না করবা এই তো আবার বিপদ কি এই কথা যদি শুনে বিপদ না তোমার অন্তর থেকে দোয়া করবে যে মুক্তা সরকার এই ফয়সালাটা দিছিল দলিল খুললা দেখবো দলিলে যা লেখা মুক্তা সরকার তো তাই কইছে কি আপনাদের কাছে ভালো লাগে নাই আমার নবী শরীয়তের নবী তরিকতের নবী হাকিকতের নবী চন্দ্রের নবী নবীর এক নাম আল কামার চন্দ্রের নবী নবীর এক নাম সিরাজুম মুনির তিনি সূর্যের নবী তিনি আসমানের নবী জমিনের নবী সবকিছুর নবী কিন্তু শরীয়তের নবী কোরআনে আখ্যা দিলেন নূহ নবীরে আমার প্রশ্ন সারা দুনিয়ার নবী আমার আখেরি নবী কিন্তু শরীয়তের নবী নূহ নবীরে ঘোষণা দিল কেন এই দিয়ে আমার
আমরা হইলাম তরিকতের লোক নাকি। এখানে আমার অনেক ভান্ডারি আছে, শ্যামপুরীর, আটরসির, বিভিন্ন তরিকার লোক আছে। আমরা তরিকতে বিশ্বাস করি। কয় তালাকের কথা জিগেলেন কিনলে গা বাদ গিয়ে কি এই কামই করবে না। আমার মধ্যে তালাকই নাই। আমার মধ্যে হলো মনের মিল, আত্মার মিল, অন্তরের মিল। ঠিক কারেক্ট। আমরা পীর সাহেবকে ভালোবাসি। আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝবানেরই ছোট বাজাও এক ভক্ত ভান্ডার শরীফ যাবে। মাও নাই, বাবাও নাই। নিয়ত করলো আমার জীবনটা আমি আবার বাবার চরণে, বাবাজান কেবলার চরণে বিলাই দিব। কিন্তু নিয়ত কইরা স্টিমার দিয়া যাইতেছে। আর ওই যে পানি তোলে না বালতি দিয়া, ওই বালতি দিয়া পানি তুলতে গিয়া টান লাগে ওই সাগরের মধ্যে পড়ে গেছে। হাই হাই রে, সাঁতারও জানে না। যখন সাগরের মধ্যে পড়ে গেছে, সাঁতার জানে না। আর ধীরে ধীরে যখন তলায় যাইতেছে, তখন তিনি একটা কথাই মন থেকে বলেছে, বাবা ভান্ডারী, বাবা গোলাম রহমান মাঝ ভান্ডারী, আমি তো তোমারে ভালোবাসি। আমার জীবন যৌবন তোমার চরণে দিছি, আমি সাগরে দেই নাই। আমি তো সাঁতার জানি না। আমার যদি জীবনটা চলে যায়, আমি যে নিয়ত করছি বাবা তোমার বাড়িতে যাব, বাবা এখন আমার উপায় কি? আজ আমার বান্ধব কেহ না, ও ভান্ডারী তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ না, মঈন বাবা তুমি বিহনে। আজ রে গুনে, ও ভান্ডারী তুমি বিহনে। দেখে নদীর ঝড় সবাই হইল ফেলি যায় আমার তুফানে। হায় হায় দেখে নদীর ঝড় সবাই হইল ফেলি যায় আমায় তুফানে। তোমার গান নিদানে দয়া
দয়াল গুরু তুমি বিহনে ডাকিতে ডাকিতে হয় যদি মরণ আমার দুঃখ নাহি রবে ভুবনে ওই না জপিতে জপিতে হয় যদি ওই নাম জপিতে জপিতে ওই যদি বড় আমার দুঃখ নাহি রবে ভুবনে আমার পাপে ভরা দেহ চরণের ছোঁয়ায় অমৃত সুধা ঘুচিবে কলঙ্ক ভুবনে বইন বাবার চরণের ছোঁয়া অমৃত সুধা ঘুচিবে কলঙ্ক ভুবনে কৈলদীপ সরকার দয়া বইন চার হলে আমার কৈলদীপ সরকার দয়া হলে আমার ধন্য জীবন রবে ভুবনে দয়াল গুরু তুমি বিহনে যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল ভক্ত বলে তুমি মারলে আমি মরি নইলে কি আর মরি ও দয়াল আমি যদি ডুবে মরি
তবে কলঙ্ক তোমারই। তুমি মারলে আমি মরি, নইলে কি আর মরি। ও ভান্ডারি আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমারই। যখন তিনি ভাবতেছে সাঁতার জানে না, ডুবে যাচ্ছে, হঠাৎ করে দেখে কোথা থেকে যেন একটা পাথর এসে পিঠের মধ্যে লাগে আস্তে আস্তে ধীরে ধীরে ভক্তকে পানির উপরে তুলে ধরে। আর ওই পাথর আস্তে আস্তে টানতে টানতে নদীর কিনারে চলে আসছে। ভক্ত এতক্ষণ দেখছে সাগরে ডুবে যায়, এখন দেখেন নদীর কিনারে। তিনি ওখান থেকে উঠে ডাইরেক্ট বাবা জানের দরবারে গিয়ে দেখে বাবা জান দরবারে বসা, আর বাবাকে ভক্তি দিয়া চরণের মধ্যে পড়ে গেছে। বাবা গো, আমি তো সাঁতার জানি না, আমি সাগরের মধ্যে পড়ে গেছিলাম, কিন্তু একটি পাথর টেনে টেনে আমাকে নদীর কিনারে নিয়ে এসেছে। বাবা জান বলে আজকে ভক্তকে উদ্ধার করতে পাথর হইয়া সেই সাগর থেকে টেনে টেনে আমি তোমাকে নিয়ে এসেছি। তাই দয়াল বলে রনে বনে জঙ্গলে যখনই তুমি বিপদে পড়বে আমি তোমাকে উদ্ধার করিব। ওরে মুক্তা সরকার, তোমাকে বিপদে ফেলবো কি? তুমি তো আমার মঈন বাবার মেয়ে, তুমি আমার ভান্ডারির মেয়ে। যারে দেখলে মাকে সালাম করে, যারে দেখলে জিনে সালাম করে, সেই আল্লাহর অলির মেয়ে। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর অলিকে ভালোবাসে, অল পৃথিবী তারে ভালোবাসে। যে আল্লাহকে ভয় পায়, যে কামেল মুর্শিদকে ভয় পায়, সাপ দৈত্য দানব বাঘ ভাল্লুক পৃথিবীর সবাই তারে ভয় পায়। আমার মঈন বাবার মেয়ের আবার ভয় কিসে? গুরু নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যাই রে মারা। তুই পড়িয়া দেখ, ঘুর তুফানে দেখবি আমার ভান্ডারি সামনে খারাপ। ডুবু ডুবু ধরি কেমনে ধরি পারি, ডুবু ডুবু ধরি কেমনে ধরি পারি। হাইলের বইঠা খাইল রে গুনে, ও ভান্ডারি তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, মঈন বাবা তুমি বিনে, দয়াল গুরু তুমি বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই, হক ভান্ডারি তুমি বিহনে। আমার যাহা কথা ছিল চমৎকার করে জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন করেছে দুইটি। তালাক সম্পর্কে কোরআন শরীফে কয়েকটি সূরার মধ্যে এই তালাকের বিষয়ে কথা বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি কোনো স্ত্রী তার স্বামীকে বাপ ডাকে আর স্বামী যদি স্ত্রীকে মা ডাকে, সেই ক্ষেত্রে তাদের কি করণীয় উচিত? যদি রাগে বইলা ফেলে আরেকটি কথা, নূহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শরীয়তের নবী বানাইছেন। কি কারণে আল্লাহ ঘোষণা করেছেন নূহ নবীকে শরীয়তের নবী? এই দুটি কথা আমার কাছে জানতে চেয়েছেন, জবাব দিব একটা গান।
ও নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া আনিলেন চাহিয়া শান্তি সুধা ইসলাম।
যাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন এই দুনিয়ার ভিতর, যিনি না আসিলে যিনি না হইলে কিছুই হইতো না, সৃষ্টি করতেন না আল্লাহর এই দুনিয়া, আসতাম না আপনি আমি, দেখতাম না এই ভবরঙ্গ মাজার, আমি বলিব খুলিয়া আমার সেই নবী শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটার তরিকার নবী আমার দিনের মুহাম্মদ, যিনি দেখাইয়াছেন তার উম্মতদেরকে সত্য সুপথ। ইসলামের জন্য এই শরীয়তের জন্য আমার নবী কত কষ্ট করে, কাফেরেরা অত্যাচার করেছিল আমার নবীর উপর, বলিব সবাই। তারপরেও আমার নবী গেছেন ইসলাম প্রচার করিয়া, তিনিও নামাজ পড়েছেন, যার জন্য নামাজ সৃষ্টি বলিব খুলিয়া। আমার নবী তিনি যদি নামাজ নাও পড়তেন আমার আল্লাহ কিন্তু তারে কিছু বলতেন না। তারপরে তিনি নামাজ পড়েছেন তার উম্মতদের জন্য, যেন উম্মতরা মনে করেন যে আমি নবী হয়েও আমি নামাজ পড়ি, আমার উম্মত তারা বলবে নবী আমার নামাজ পড়ে আর আমি তো উম্মত নবীর, আমি কেন করবো না। নবী নামাজ পড়েছেন, নবী রোজা করেছেন, যা যা দরকার মুসলমানের জন্য তা করার জন্য বলেছেন, আমার নবীর আদেশ পালন করার জন্য বলেছেন। হাদিসে করিমের মধ্যে লেখা আছে, কোরআনের মধ্যে লেখা আছে আমার নবী কি কি বলেছেন, আমার আল্লাহ কি কি বলেছেন। প্রত্যেকটা মুসলমানের জন্য এই কাজগুলো করা দরকার। নবী আল্লাহ নবী সে 1400 বছর আয়ু পেয়েছিল। 1400 বছর আয়ু পাওয়ার মধ্যে তিনি 40 জন পুরুষ আর 40 জন নারী, এই মোট 80 জন উম্মত তিনি করতে পেরেছিলেন, আর বাকি করতে পারেন নাই। তার 4 সন্তান ছিল, হাম, শাম, ইয়াসের, কেনান। তারও 4 ছেলেই বেদিন হয়ে গেল। আমার নূহ নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলো। এই 1400 বছর তিনি শুধু কাঁদছে, এখানে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এত কান্নাকাটি করার পর যখন তিনি 40 জন পুরুষ আর 40 জন নারী তিনি তার দিনে আনতে পারছেন, আল্লাহর কাছে শুকরিয়া করেছেন, তখন আল্লাহ বলেছে তুমি এই শরীয়তের জন্য তাদেরকে দিনে আনার জন্য তুমি এত কান্নাকাটি করছো। নূহ শব্দের অর্থ হলো রোদনকারী। এত কান্নাকাটি করছো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমি তোমাকে শরীয়তের নবী বানিয়ে দিলাম। নূহ নবীকে আল্লাহ পুরস্কার স্বরূপ তাকে শরীয়তের নবী বানায়া দেওয়া হয়েছিল। এই ছিল একটি কথা। কোরআন শরীফের মধ্যে অনেকগুলো সূরা, এই সূরার মধ্যে একটা সূরা আছে আল তালাক। এই তালাক সূরা তালাকের মধ্যে তালাক বিষয় যে কথাগুলো আছে সেগুলো বলা হয়েছে, এবং সূরা বাকারার মধ্যেও তালাক সম্পর্কে কথা বলা হয়েছে। কেউ যদি কারো স্ত্রীকে রাগের মাথায় যদি সে বাবা বলে সম্বোধন করে, আর স্ত্রী যদি বাবা বলে সম্বোধন করে, আর স্বামী যদি স্ত্রীকে মা বলে সম্বোধন করে, তাদের রাগের মাথায় যখন আবার রাগ চলে যায় তখন তাদের করণীয় হলো মসজিদ থেকে 40 জন মানুষ এসে তাদের শরীয়তের লোক এনে তাদেরকে খাওয়ানো। তারপর সেটাও যদি তাদের না থাকে যে আমরা 40 জন মানুষ আমরা খাওয়াইতে পারবো না, তখন তারা 10 জন বানিয়ে দিল 30 জন। আর 30 জন যদি না পারে 10 জন, 20 জন, 5 জন, এরকম ফকির মিসকিন যারা আছে, এতিম যারা আছে, এবং আপনি আলেম ওলামা তাদেরকেও দাওয়াত করে আপনি এই বিষয়টা সংশোধন করতে পারেন, তাদেরকে একবেলা খাওয়াই দিতে পারেন, তাদেরকে ডেকে বলতে পারেন যে আমাদের এই বিষয়টা, এর জন্য আমরা এটা করতে চাই। তখন 10 জন বা 20 জন, যদি আপনার পুঁজি অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার যদি সামর্থ্য থাকে 40 জনকে খাওয়ানো, আপনি 40 জন ব্যক্তিকে, গরিব মিসকিন
মিসকিনদেরকে এতিমদেরকে আপনি 40 জনকে খাওয়াইয়া সেটা আপনি পানা চাইতে পারেন মালিকের দরবারে। এবং শুধু তাই না, আপনার তওবা করতে হবে, আপনি মালিকের দরবারে বলতে হবে যে যে কাজ করেছি এই কাজের জন্য আমি লজ্জিত এবং আমাকে আমাদের উভয়কে স্বামী স্ত্রীকে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আর এই কাজ কখনো করব না। আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তিনি তো যত ক্ষমা করতে পারেন, আমরা বান্দা হয়ে তত পাপও করতে পারি না। আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ সবকিছু সৃষ্টি করেছে। আমার আল্লাহ যদি চায় এই মুহূর্তে সবকিছু ধ্বংস করে দিতে পারে। তাহলে আমরা বান্দা হয়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, সে ক্ষমা যেন আল্লাহ আমাদেরকে করে দেন। অবশ্যই আল্লাহ তা ক্ষমা করে দিবে। আপনারা এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার, এত কথা বললাম না। সূরা তালাকের মধ্যে, সূরা বাকারার মধ্যে তালাক সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে এবং সূরা বাকারার মধ্যে বলেছেন যে নবীগণকেও বলেছে যে তোমরাও তোমাদের স্ত্রীকে তোমরাও তালাক দিতে পারবা। সেটা কিভাবে দেওয়া আপনারা পড়লে বুঝতে পারবেন অনেক কথা, তাই ওই কথার দিকে গেলাম না, আমি সংক্ষেপে তার কথার জবাব দেওয়া। এবার আমি আপনার কাছে জানিতে চাই, জবাব দিবেন ভাবুকের গোসাই। এই বিশ্বের আমার একজন মস্ত বড় অলি, সে অলি তার স্ত্রীকে জ্বালাইয়া পুড়াইয়া মারছিল। শুধু মারেই নাই, মহিলাটা যে জয়লা ছাই হয়ে গেছে, সে ছাইয়ের থেকেও একটা জিনিস তিনি বানাইছিল। আমি জানতে চাই, মানুষ হত্যা মহাপাপ। তার মধ্যে যারা আল্লাহর ওলি, যারা মারিফতের লোক, তারা তো কখনো এই কাজ করে না। কিন্তু এমন একজন আল্লাহর ওলি, সে কি কারণে তার স্ত্রীকে জ্বালায়া পোড়ায়া মারছিল এবং সেই মারছে তো মারছে, সেই স্ত্রীকে মারছে তো মারছে, এই আগুন গিয়ে আরেকটি সারের গদির মধ্যে লেগে গেছে। এই গদিতে লাগছে তো লাগছে, পিসাবের 2 পোলা মারা গেছে। গদিও পড়ছে, পিসাবের 2 ছেলেও মারা গেছে এবং তার পিসাবের যে মেয়ে যে বিয়ে দিয়েছিল ভক্তের কাছে, হেও পিসাব, এই পিসাবের বউ মারা, এই মেয়েও মারা ফেলাইছে। আমি আপনার কাছে জানতে চাই, এমন কোন আল্লাহর ওলি সে তার গুরুর গদির মধ্যে আগুন লাগাই দিছে, এই ঘরের থেকে গদিতে আগুন লাগছে, গদিতে আগুন লাগা তার 2 ছেলে মারা গেছে এবং তার মেয়েও মারা গেছে। আমি জানতে চাই, এই পুরা ছালি দিয়া সে আবার একটা জিনিস বানাইছিল। কি বানাইছিল, কে বানাইছিল? একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে দেবে।